আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো বেগুন ভাজা রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আর বানাতেও খুব সহজ। খুব সহজে 5 মিনিটে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। যার জন্য প্রথমে আমি এখানে দেখেন বেগুনগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া ও সামান্য লবণ দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন প্রতিটা বেগুনের গায়ে মশলাগুলো লেগে থাকে। তারপর একটা প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে বেগুনগুলোকে একে একে দিয়ে দিব। এগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। কালার আসবে ও একটু নরম নরম হয়ে যাবে বেগুনগুলো, তখন মনে করব বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এরকম ব্রাউন কালার হয়ে গেলে তারপর সবগুলো বেগুনকে আমি এক একে করে তুলে নিব। তারপর সেম প্যানে আমি আর কিছুটা সয়াবিন তেল দিয়ে তার মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব ও তার মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে আমি একে একে সবগুলো ভেজে রাখা বেগুন দিয়ে দেব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেওয়ার পর তার মধ্যে আমি কিছুটা উপরে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরপরই আমার বেগুনটা রান্না হয়ে যাবে, বেগুন ভাজাটা রেডি হয়ে যাবে। আমি একটা পাত্রে সার্ভ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে কী সুন্দর লাগছে। বাসায় একবার হলেও এই বেগুন ভাজাটা ট্রাই করে দেখবেন। আজকের জন্য এখানেই, ধন্যবাদ।